পাল্টাবার আছে। 12,000-এ কিছু জিনিস ফেলতে হয়, যেমন স্পার্ক প্লাগ, কতটা কি যত্ন সহকারে করছে সব কিছুই দেখাবো। দাঁড়িয়ে আছে তেল কি ছিল, তেল লেগেছিল না। রোলার, যেটা ক্লাচ রোলার, সেটাও চেঞ্জ করে। এখন টিভিএসের নিয়ম হচ্ছে, মানে এই জিনিসই খুব ইম্পর্টেন্ট, এটা জেনে রাখা ভালো। যারা জানেন তাদের উদ্দেশ্যে আমি বলছি না, যারা জানেন না তাদেরকে আমি বলছি। এই দুটো ঘোড়াগুলোকে খালি বিজনেসে খাটাচ্ছে, লোক তুলছে, তুলে নিয়ে যাচ্ছে, সেই সব বিতর্কে আমি যাই না, কিন্তু ঘোড়াগুলোকে ন্যূনতম ওদের যে দৈনন্দিন খাদ্য সেটাও নাকি ভালো করে দেয় না। বন্ধুরা, আজকে আমার গাড়িটা 12,000 পেরিয়ে গেছে, অনেক কিছু পাল্টাবার আছে, কারণ লংয়ে নিয়ে বেরোই তো। আজকে চলে এসেছি এই চণ্ডীতলার এই রাস্তাটার ওপরে একটা টিভিএসের শোরুম আছে, এখান থেকেই সার্ভিস করাই এটি টিভিএস। এখানে কিছু জিনিস পাল্টাবার আছে। 12,000-এ কিছু জিনিস ফেলতে হয়, যেমন স্পার্ক প্লাগ, এয়ার ফিল্টার, তারপর ক্লাচ রোলার, টেবিলগুলো যেগুলো এক্সেলেটার কেবিল, এগুলোও চেঞ্জ করে দিচ্ছি। তা সার্ভিসটা কত কি খরচা পড়লো, কি হলো, সবই দেখাবো। অ্যাকচুয়ালি তো এইসব অথরাইজ শোরুমে ভেতরে ঢুকে ভিডিও করার পারমিশন নেই, তাও যতটা পারবো দেখাবার চেষ্টা করব। কত কি খরচা পড়লো, কীরকম কীভাবে করছে, কতটা কি যত্ন সহকারে করছে, সব কিছুই দেখাবো, চেষ্টা করব পুরো। আসলে এখানে টাইমটা অনেকই বেশি লাগবে, আমার অনেক কিছু চেঞ্জ করার আছে, কারণ লংয়ে নিয়ে বেরোই। গাড়িটাকে তো ওরকমভাবে চালালে হবে না, রাস্তায় বিপদে পড়তে পারি, তাই জন্য। ঠিক আছে, আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন আপনাদের কোনো তথ্য কাজে লাগে কি না, গাড়ির সম্বন্ধীয় তথ্য। ঠিক আছে, এই যাই, আমি জাস্ট জব কার্ড হলো, সার্ভিস কি করতে হবে সুপারভাইজারকে বুঝিয়ে দিলাম। এবার এই ভেতরে যে লঞ্চ আছে ওখানে গিয়ে বসবো, তারপর গাড়ি কাজ শুরু হবে। আপাতত এখন ওয়াশিংয়ে গেছে, তারপর ওয়াশিং থেকে ঢোকাবে ওয়ার্কশপের ভেতরে, তারপর এক এক করে দেখাবো আপনাদেরকে কিভাবে কি কাজ হচ্ছে, কত কি খরচা পড়ছে, মোবিল, গিয়ার অয়েল কত চেঞ্জ করছি, এরকম কি রেট। ওকে, গাড়িগুলোর এখানেই জব কার্ড খোলা চলছে, আর ভেতর দিকে ওয়ার্কশপ আছে, এই লাইন দিয়ে সব সার্ভিসের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই গাড়িটা আমার উঠেছে, এই ভাইয়ের কাছে গাড়ি আছে, গাড়িটায় বলে দিলাম কী কী কাজ করাতে হবে, জব কার্ডে আছে, তাও এখানে দাঁড়িয়ে ওনারা হয়তো বিব্রত হতে পারে, তাই জন্য আমি সবসময় কনফারেন্স করতে যাই। করে দাও, এই রেয়ার ব্রেক শুটাও চেঞ্জ করতে হবে। রেয়ার ব্রেক শুটার এই তেল কি ছিল, তেল লেগেছিল নাকি? না না, এটা ভিজে আছে, ওয়াশিং হয়েছে তো। না না, দেখো এই ব্রেক শুতে অয়েল লেগে আছে। অয়েল না দিলে জোয়ার, দিলে জোয়ার, তাই বলো। এটা করে বদলে দিতে বলছে টেকনিশিয়ান। এখন নিলয় খুব সুন্দর করে কাজটা করছে, যত্ন নিয়ে। আর টিভিএসের রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল স্কুটারের জন্য পার্টিকুলার।
এই যে 40 স্কুটার ইঞ্জিন অয়েল সেমি সিনথেটিক। $475 দাম আছে। আর এখানে পার্টসগুলো যেগুলো চেঞ্জ হবে আমার, যেমন স্পার্ক প্লাগ জেনুইন টিভিএসের নিজস্ব স্পার্ক প্লাগ নাকি এটা টিভিএস, আর এটা হচ্ছে পিক আপ গুটি অনেকে বলে, আর রোলার যেটা ক্লাচ রোলার সেটাও চেঞ্জ করে নিচ্ছি। $324। আরও অনেক কিছুই চেঞ্জ করছি। তারপর এয়ার ফিল্টার, গাড়ির কাজ দেখছিলাম এতক্ষণ। ক্লাচ কভারটা খুলে পরিষ্কার এয়ার মারলো, তারপর রোলারগুলো চেঞ্জ করলো, করে টোরে ফিটিংস করলো। আমি সামনেই দাঁড়িয়েছিলাম, জানানোটা দরকার, ওরা অনেক কিছু ভুলে যায় তাড়াহুড়োর চোট। সেইটাই আর কি বলে ঠলে দিলাম কয়েকটা, যেমন চাকাটা খুললো, তার যে এক্সেলটা রডটায় ওটা একটু মোছেনি, পুরোনো মোবিলতে অয়েল গ্রিসটা লেগে আছে কালো হয়ে, সেটাকে বললাম মুছে দিই। এই টুকটাকগুলো বলা যায়, কিন্তু এদের নিয়ম সামনে দাঁড়ানো না। কিন্তু সামনে দাঁড়াতে গেলে, দাঁড়িয়ে কাজটা করাতে গেলে কাস্টমার অনেক স্যাটিসফ্যাকশান হয়, স্যাটিসফ্যাকশানটার পরিমাণটা বাড়ে। তাই জন্য আমিও দাঁড়িয়েছিলাম, দেখছিলাম যে গুটি টুটিগুলো চেঞ্জ করলো, মানে পিক আপ রোলারগুলো যেগুলো আছে ক্লাচের সেগুলোও চেঞ্জ করলো, দেখলাম সব। এবার ভিডিওটা ভেতরে সবসময় করছি না, যদি বাই চান্স কেউ কিছু বলতে পারে, তাই জন্য আলাদাভাবে এসে বলে দিচ্ছি। এবার ফিল্টারটা চেঞ্জ করবে, তারপর তো টিফিন আওয়ার্স হয়েই আসছে। আসলে ওয়াশিংয়েই অনেক সময় চলে গেল, বা গাড়ি ঢুকলো 12:30টায়, মানে মিস্ত্রি হাত দিল। ঠিক আছে, পরের কাজ দেখানোর চেষ্টা করছি, কিন্তু জানি না কেউ কিছু বললে খারাপ লাগবে, তাই জন্যই আর করছি না। দেখি পারলে দেখাবো। এই আমার ফিল্টারটা পরিষ্কার পাল্টে দিলাম। এই কন্ডিশন হয়েছিল 12,000-এ। এখন টিভিএসের নিয়ম হচ্ছে, মানে এই স্কুটারের ক্ষেত্রে নো ঝাড়া পোছা, একেবারে 12,000-এ প্লাগ আর ফিল্টার ফেলে দেয়। সেই নিয়মই মাইনে নিলাম, কোম্পানির নিয়ম। এই নিয়ম করেই স্পার্ক প্লাগ আর এয়ার ফিল্টারটা বাদ দিয়ে দিলাম, নতুন লাগালাম। এই হচ্ছে কন্ডিশন টিভিএস জুপিটার 125 BS6 এয়ার ফিল্টারের। এই আমার স্পার্ক প্লাগের অবস্থা, এটাকেই চেঞ্জ করে দিলাম। আর নিলয় খুব সুন্দর করে কাজটা করছে, একদম পরিষ্কার করে। এই ফগ ল্যাম্পের সুইচটার জন্য হেডলাইটটা নামিয়ে রাখতে পারিনি, তাই জন্য এখান দিয়ে বেঁধে দিয়েছে। এখন এক্সিলারেটর কেবিল আর ব্রেক কেবিলটা চেঞ্জ করছি। গাড়ির কাজ এখনও চলছে, 4টে বাজে। এই যে আমার গাড়ি, কাজ চলছে।
এখন এখন এই কেবিলটা চেঞ্জ করলো, এক্সিলারেটর কেবিলটাই মাত্র এই কেবিলটা চেঞ্জ হলো। এবার আর মোটামুটি সেরকম কোনো কাজ নেই, এবার গাড়িটা রেডি করে নিয়ে চলে যেতে পারবো। লাস্ট ফিনিশিং মোছামুছি চলছে, হয়ে গেছে। খুব সুন্দর করে আজকে নীলায় কাজটা করেছে। বাকি কথা আমি বাইরে গিয়ে বলছি, এখানে বেশিক্ষণ ভিডিওটা করা উচিত নয়, বেশ গ্লেজ দিচ্ছে। এই বাড়ি এসে গিয়ে আপনাদের সঙ্গে ব্যাপারটা মানে দুটো আপনাদের সঙ্গে আলোচনা করব। দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট, এটা জেনে রাখা ভালো। যারা জানেন তাদের উদ্দেশ্যে আমি বলছি না, যারা জানেন না তাদেরকে আমি বলছি। এই দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে টিভিএস বা সব কোম্পানিরই এই দুটো জিনিস থাকে। এই দুটো জিনিস হচ্ছে একটা রোড সাইড অ্যাসিস্ট্যান্ট আর একটা হচ্ছে এএমসি। এই দুটো জিনিস, একটা রোড সাইড অ্যাসিস্ট্যান্ট যেটা হচ্ছে সেইটার ব্যাপারটা আমি একটু সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে রাস্তায় আপনি লংয়ে যারা যান বা লংয়ে রাইড করেন, তারা রাস্তায় গাড়ি ব্রেকডাউন হতেই পারে। এই ব্রেকডাউনটা রোড সাইড অ্যাসিস্ট্যান্ট কথাটার মধ্যেই আছে। মানে আপনি একটা ফোন কল আসবে, সেই কন্ট্যাক্টটা করিয়ে নিলে আপনার একটা ফোন আসবে, ফোন নাম্বার থাকবে, সেই ফোন নাম্বারটা ফোন করলেই লোকাল যে ওয়ার্কশপ অথরিটি আছে সেই ওয়ার্কশপ থেকে ওরা গাড়ি পাঠাবে, পিক আপ করে নিয়ে যাবে ফ্রি অফ কস্ট। লোকাল কোনো লোকাল কি বলছি নিয়ারেস্ট যে সার্ভিস সেন্টার আছে সেইখানে, কোম্পানি সার্ভিস সেন্টার আছে সেইখানে নিয়ে যাবে ফ্রি অফ কস্ট। ওখানে গিয়ে সার্ভিসিং হবে। সেটা যখনই আপনি বিপদে পড়ুন ফোন নাম্বার করলেই, মানে মাঝরাতে হলেও সেটা হবে। 24 ঘন্টা ওদের এটা খোলা। এটা হচ্ছে সব কোম্পানিরই এটা রোড সাইড অ্যাসিস্ট্যান্ট এটা আছে। এটা সারা অল ইন্ডিয়ায় চালু। মানে আপনি এইখানে আপনার ডিলার পয়েন্টে করাচ্ছেন, সেটা অল ইন্ডিয়ায় কার্যকারী হবে। সুতরাং যেখানেই বিপদে পড়বেন রাস্তায়, সেখানেই বলছে ফোন করলে সাহায্য পাওয়া যাবে। ওরা দাবি করছে সেটা। আমি দেখেছিও ভিডিওতে কয়েকজনকে ফোন করতে হয়, আসে সুইটেবল জায়গায় আসে। সেইটা সাইড অ্যাসিস্ট্যান্ট এর সঙ্গে ইনক্লুডিং 455 বা এরকম কিছু একটা, ওটা 435 বা 40, এটা তার সঙ্গে একটু অ্যাড করে 20-30 টাকা অ্যাড করে হচ্ছে ইন্স্যুরেন্স ইনক্লুড হচ্ছে। ইন্স্যুরেন্সটা ইনক্লুড করে দিচ্ছি। ইন্স্যুরেন্স হচ্ছে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, মানে রাইডার যদি কোনো ক্ষতি হয় 5 লাখ টাকা অবধি অ্যাক্সিডেন্টাল যেটা ইন্স্যুরেন্স পাওয়া যাবে 5 লাখ অবধি। সামান্য টাকা বেশি দিয়ে এটা করিয়ে নেওয়াটাও ভালো। যদি আপনাদের দরকার বোঝেন এই জিনিসটা করতে পারেন। এটা রোড সাইড অ্যাসিস্ট্যান্ট 25 কিলোমিটারের মধ্যে সার্কেল হবে, 25 কিলোমিটারের মধ্যে ফ্রি অফ কস্ট পিক আপ ভ্যানে নিয়ে যাবে আপনার গাড়িকে। আর হচ্ছে পিক আপ বিসিংয়ে যা চার্জ লাগবে সেইটা আলাদা। 25 কিলোমিটার পেরিয়ে গেলে চার্জ আপনাকে দিতে হবে। ওই 25 কিলোমিটারটার থেকে মাইনাস করে সেই চার্জটা আপনাকে পে করতে হবে। বাদ বাকি যত কিলোমিটার দূরে সার্ভিস সেন্টারটা হচ্ছে পিক আপ ভ্যানের ওই পেটা করতে হবে আপনাকে। কিন্তু রাত বেরাতে এরকম বিপদ, আমরা যারা দূরে দূরে যাচ্ছি, যারা আরও দূরে যাচ্ছে আউট অফ স্টেট, তাদের তো মাস্ট এটা খুব দরকার। গাড়ির তো যখন খুশি হতে পারে না, তাই জন্যই এটা করিয়ে রাখাটা দরকার। আর এএমসির ব্যাপারটা আমি বলে দিচ্ছি। এএমসি হচ্ছে একটা কন্ট্রাক্ট, হচ্ছে আপনি এটা করিয়ে নিলে 700 সামথিং, 750 অ্যারাউন্ড অ্যাপ্রক্স এরকম রেট বলছে টিভিএসেরটায়। এটায় ওরা 3টে সার্ভিস বছরে ফ্রি দিচ্ছে, সার্ভিসিংটা ফ্রি দিচ্ছে। আর হচ্ছে লেবারের ওপর 5% ডিসকাউন্ট, লেবার চার্জের ওপর 5% ডিসকাউন্ট, আর হচ্ছে পার্সের ওপর যা পার্স লাগবে তাতে 5% ডিসকাউন্ট। এই হচ্ছে এএমসি, 3টে সার্ভিস পাবেন বছরে। এটা হচ্ছে 700-750 ধরে চলুন অ্যাপ্রক্স এইটা। আর রোড সাইড অ্যাসিস্ট্যান্ট, এই দুটো খুবই ইম্পর্টেন্ট জিনিস, বিশেষ করে রোড সাইড ব্যাপারটা। এটা যদি আপনাদের দরকার লাগে আপনারা করাতেই পারেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস যারা আমরা রাইড করি দূরে দূরে। ঠিক আছে,
আর যাদের এএমসি করাতে চান তারাও করাতে পারেন, সেটা আপনাদের আপনাদের বিবেচ্য, আপনারা কোনটা কি করাবেন। আমার খালি ইনফরমেশান দেওয়ার ব্যাপারটা আমি দিয়ে দিলাম, যে এই ব্যাপারটা আছে, এই ব্যাপারটা আমরা চিন্তা করি, রোডে বেরিয়ে কোন সময় কি হতে পারে সেটা চিন্তা করি, সেটার একটা ভালো জিনিস আছে। এবার আসি, এই আমি বিলটা তো আমি দেখাবই, বিলটা কত কি খরচা পড়লো। এই স্পার্ক প্লাগ এটা আমি চেঞ্জ করলাম, অনেক কিছুই আসলে যেটার ওপর ভর দিয়ে আমি যাতায়াত করছি সেইটাকে না দিলে কিছু সেটা খারাপ লাগে, মানে কি বলবো, তার সময় মতো তাকে সব সঠিক জিনিসটা মেনটেনেন্সটা করা খুব দরকার হয়। যেমন আমি শুনছিলাম আপনার অমরনাথ, কেদারনাথ এইসব জায়গায় ঘোড়াগুলোকে খালি বিজনেসে খাটাচ্ছে, লোক তুলছে, তুলে নিয়ে যাচ্ছে, সেই সব বিতর্কে আমি যাই না, কিন্তু ঘোড়াগুলোকে ন্যূনতম ওদের যে দৈনন্দিন খাদ্য সেটাও নাকি ভালো করে দেয় না। আমি সেই জিনিসটাই বলছি, যে যেটার ওপর ভর করে আমার চলছে, আমি চালাচ্ছি যেটার ওপর নির্ভর করে, সেই জিনিসটা তো তাকে তো আগে দেখা দরকার নিজের থেকেও বেশি, আমি তো সেটাই মনে করি। তাই জন্য আমার যেগুলো দরকার সেগুলো তো চেঞ্জ করিয়ে নিলাম পার্টস, প্লাস যেগুলো দরকার না পরে করালেও হতো সেগুলোও আমি করিয়ে নিয়েছি। যেমন এক্সেলেটার কেবিল, মানে থ্রটল কেবিল, যেটা রেয়ার ব্রেক প্যাড আর রেয়ার ব্রেক যে তারটা আছে সেটাও বলছিল চলবে, আমি না এটা তুমি পাল্টে করে দাও, এটা দরকার নেই, কখন কি সারাই হবে, মাঝ রাস্তায় কোথায় বিপদে পড়বো, সেটা পাল্টাই করে নিয়েছি, মানে চেঞ্জ করে নিয়েছি। মানে ব্রেক শ্যু, রেয়ার ব্রেক শ্যুটা, রেয়ার কেবিল, থ্রোটেল কেবিল সব কটাই চেঞ্জ করিয়ে নিয়েছি, নতুন লাগিয়ে নিয়েছি। রেটগুলো আমি বিলটা দেখাবো, আপনারা দেখতেই পাবেন ওগুলোর কীরকম রেট, কী রেট আছে। তো মানে এইটা জিনিসটা হচ্ছে বিপদে পড়ার, এইগুলো নিয়ে বিপদে পড়ার আগেই এটাকে একটু ব্যবস্থাপনা করা, মেনটেনেন্স করা। স্পার্ক প্লাগ, আচ্ছা টিভিএসের ব্যাপারটা এটাই, যে স্পার্ক প্লাগ আর হচ্ছে এয়ার ফিল্টার 12,000 ফেলে দিতে হয়, তার আগে কোনো সাফা সুপোর দরকার নেই। আমি যদিও করিয়েছি, কিন্তু এটা ফেলে দিতে বলে 12,000, আমি সেটাই করলাম, স্পার্ক প্লাগ আর এটা ফেলে দিলাম, এয়ার ফিল্টারটা। কোম্পানির কথা কিছু কিছু সময় মানাটা দরকার, বলছে নিশ্চয়ই তার কোনো কারণ থাকে, সে যাকে সেই সব আপনাদের অবস্থা অনুযায়ী, আপনাদের রোড কন্ডিশন অনুযায়ী, আপনাদের পার্সের অবস্থা অনুযায়ী আপনারা সেটা বিবেচনা করবেন, আপনাদের ব্যাপার সেটা। যাকে আমি বিলটা দেখাচ্ছি, বিলটা আপনারা দেখে নিন। আর একটা জিনিস আমি চেঞ্জ করিয়েছি, এটা এই যে এটা হচ্ছে ক্লাচ রোলার, এটার কন্ডিশনটা এরকম, এটা ক্লাচ রোলার, এইটা হচ্ছে পিক আপটা কন্ট্রোলে রাখে, পিক আপটা কীরকম দরকার সেটা অ্যাপ্রোপ্রিয়েট ঠিকঠাক রাখে। এইটা খারাপ হয়ে গেলে গাড়ি আপনার ভাইব্রেট করবে, ঘার 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 করে একটা আওয়াজ হয়, ভাইব্রেশনটা বাড়ে, পিক আপ ওঠে না। এইগুলোর সিচুয়েশান হলে এই রোলারটা আগে চেক করতে হয়, এই রোলারটাই সবার আগে চেক করে রোলারটার কি কন্ডিশান আছে। তাই এই রোলারটা আমি চেঞ্জ করে নিলাম, এটা 10,000 ফেলতে হয়, তার আগেই তাই সেটা আমার পেরিয়ে গেছে। রোলার সেটটা আমি পুরো চেঞ্জ করে নিলাম, 6টা থাকে। একটা ফোন আসছিল, কেটে দিলাম। যাকে এই রোলার সেটটা চেঞ্জ করলাম। এবার দেখে নিন আমার বিলটা কত কি পড়লো, বিলটা দেখে নিয়ে আপনারা বুঝতে পারবেন রেটটা কীরকম, কোনটার কি পার্সের দাম। ভিডিওটা পজ করে দেখে নেবেন কোনটার কি দাম, ঠিক আছে। এই হচ্ছে আমার বিলটা, ইনভয়েসটা, এই যে আপনারা পজ করে একবার দেখে নেবেন কোনটার কি রেট। আমি আর ডিটেলস যাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইখানে পরপর পার্টসগুলোর নাম আছে, নিচের দিকেরগুলো লেবার, হ্যাঁ এটা লেবার চার্জ, এই যে এইগুলো এসসি দিয়ে সেগুলো লেবার। এইখানে টোটালটা করে আমাকে 3320 টাকা পেড করতে হয়েছে। এটা হচ্ছে 12,000 কিলোমিটারের খরচা, মানে যেটা আমি করেছি।
ঠিক আছে। আর এই স্পার্ক প্লাগ আমার সেটাই চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, দেখতেই পেলেন আমার বিল খরচা কত হয়েছে। আমি আর বাড়াচ্ছি না ভিডিওটাকে, যদি একটু আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার একটু চেষ্টা করলাম আর কি। জেনে রাখা তো সব জিনিসই ভালো, তাই জন্য আগের থেকে জেনে রাখলে একটু সুবিধা হয় বিবেচনা করতে, তাই জন্যই আপনাদেরকে এই ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করলাম। এবার আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সেইগুলো করাবেন। আর ভিডিওটাকে লেন্দি করছি না, আবার অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, অন্য কোনো একটা রাস্তায়ও দেখা হতে পারে, আবার অন্য কোনো স্থানে দেখা